এবং সাধারণ মানুষ যেহেতু অভিনয়ের দিকে সিনেমা নাটকের প্রতি একটা দুর্বলতা রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের, সংস্কৃতির প্রতি মানুষ দুর্বল, তারা মনে করত যেহেতু একজন অভিনেতা এই ধরনের কথাবার্তা বলে তাহলে এর আংশিক সত্যতাও রয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সেক্টরে যারা দালালি করেছে অভিনয় জগতে, তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানের দালালের নাম হচ্ছে এই সিদ্দিক। এবং সিদ্দিক বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের আপসীন দেশের নির্দিষ্ট ভাষায়, যে অশ্রাব্য ভাষায়, যেগুলি সামাজিক পরিমণ্ডলে ব্যবহার করা যায় না, উনি আজকে খুশি করার জন্য সেই ধরনের শব্দ চয়ন করেছে। আজকে 5ই আগস্ট পরবর্তী সময়ে তাকে পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তো খারাপ, অধিকতর খারাপ কিছু করতে পারত, কিন্তু আমরা বরাবরের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের কাছে তাকে সুপর্দ করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এবং এটি খুবই সত্য, যে আপনারা দেখবেন যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের যেসব জায়গায় ফ্যাসিবাদের দোসররা গ্রেপ্তার হচ্ছে, প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অন্য সংগঠনের নেতাকর্মীরা জড়িত রয়েছে। অর্থাৎ এই যে ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য যে বিরামহীন চেষ্টা, সেটা কিন্তু তারেক রহমানের কর্মীরাই করে যাচ্ছে। কিন্তু পক্ষান্তরে আমরা যেটা দেখতে পাই টেলিভিশন টক শোতে বিভিন্ন জায়গায় যে বড় বড় বক্তব্য, যে ফ্যাসিবাদকে পুনর্বাসন করা যাবে না, তথাকথিত প্রতিদিন সংস্কারের কথা শুনি আমরা। সেই যে সংস্কারবাদীরা, তাদের প্রথম কাজ হওয়ার কথা ছিল যে যেখানে যেখানে ফ্যাসিবাদের দালাল রয়েছে তাদেরকে ধরে দেওয়া। আপনি বাংলাদেশে একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না যেখানে এই যে নতুন গজি ওঠা হঠাৎ করে বিপ্লবী তারা কেউ এই ধরনের একজন ফ্যাসিস্টকে ধরিয়ে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে তারা বড় বড় বয়ান দিয়ে থাকে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি জুলাইয়ের শহীদদের পবিত্র রক্তের সাথে এটা আর এক ধরনের বেইমানি। কিন্তু আমরা যেহেতু বিগত 3টি নির্বাচনেও রাজপথে থেকেছি এবং দেশের অত্যন্ত প্রহরী হিসেবে বিএনপি নেতাকর্মীরা ছিল, আজকেও রয়েছে, এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ফ্যাসিবাদের শেষ দালালটা গ্রেপ্তার হওয়া না পর্যন্ত ছাত্রদল, যুবদল এবং তারেক রহমানের কর্মীরা রাজপথে থাকবে ইনশাআল্লাহ। এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে কে কোন পেশায় রয়েছে, কে সাংবাদিক, কে বুদ্ধিজীবী, কে শিক্ষক, কে অভিনেতা, সেটা আপনাদের আমাদের বিবেচ্য বিষয় নয়, বাংলাদেশের মানুষের বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে যে সে দালাল কিনা। সিদ্দিক খুব স্পষ্টভাবেই একজন নিকৃষ্ট মানের হাসিনার দালাল। আইনের কোনো প্রকার অনুকম্পা তার দিকে যাক, সেটা আমরা মানব না ইনশাআল্লাহ। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। তাকে দেখে ভবিষ্যতে এই অভিনেতা জগতে, এই সেক্টরে আর কেউ দালাল হওয়ার দুঃসাহস দেখাবে না বলে আমরা বিশ্বাস করি। বিচার এই সিদ্দিককে করা হোক এবং রাষ্ট্র সেই বিচারের ব্যবস্থা করুক, এতটুকু আমাদের।